কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার উত্তেজনায় এবার পাকিস্তান এমন চাল চেলেছে যাতে দূরত্ব বেড়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মূলত ওই হামলার পর কূটনৈতিকভাবে ভারতের বেশ কিছু পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নিয়েছে কঠোর অবস্থান। এর প্রভাব পড়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার উপর। ভারতের আগ্রাসী পদক্ষেপের জবাবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকাগামী ও ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর উপর। এমনকি পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় বেড়ে গেছে 4 ঘণ্টা। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ফ্লাইট রাডার 24 নামের একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেয়ার জন্য থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এজন্য ভিয়েনা ও কোপেনহেগেনে নতুনভাবে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগে দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে 12,500 কিলোমিটার পথ অতিক্রম করত প্রায় 14 ঘণ্টা 47 মিনিটে। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে প্রায় 15,000 কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং এতে সময় লাগছে 19 ঘণ্টারও বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট আগে সরাসরি চলত এবং এতে সময় লাগত 15 ঘণ্টা 25 মিনিট। এখন এই যাত্রাপথে ভারতীয় বিমানগুলোকে ভিয়েনায় বা কোপেনহেগেনে বাধ্যতামূলকভাবে থামতে হচ্ছে, যাতে সময় লাগছে 20 ঘণ্টারও বেশি। এয়ার ইন্ডিয়া গত 24 এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছিল, পাকিস্তানের আকাশপথে নিষেধাজ্ঞার ফলে আমাদের কিছু ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুট নিতে হচ্ছে। অন্যদিকে ইন্ডিগো জানিয়েছিল, আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।